মনস্টিকা, আপনি তো সাংসদ আলিপুরদুয়ারে। নমস্কার, আমি নয়ন রায়, দা কোয়েরি.com থেকে বলছি। আজকে 4টে উপনির্বাচন আছে, সেই ছবি আমরা দেখছি। কার্যত মানিকতলার উপনির্বাচনে আপনাদের প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে শাসক দল। কি বলবেন এই মুহূর্তে নির্বাচনের যে পরিস্থিতি তৈরি হয়েছে? আপনারা ইতিমধ্যে লোকসভা পার করেছেন, গোটা রাজ্যের কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযোগ করেছে এবং শাসক দলের ভূমিকা নিয়ে অভিযোগ করেছে, কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গকে বর্তমান শাসক দল টিএমসি একটা অদ্ভুত রাজনৈতিক সংস্কৃতি আমদানি করেছে। তো ভোট মানে মারপিট, ভোট মানে হিংসা, ভোট মানে মার্ডার, ভোট মানে মানে ছাপ্পা ভোট। এইটা মানে কি বলবার, বলার কোনো অপেক্ষা রাখে না। তো হার জিত ভোটের মধ্যে থাকে, কিন্তু এই যে হিংসা, মানুষকে ভোট দিতে না দেওয়া, পোলিং এজেন্টকে বের করে দেওয়া এবং যারা প্রার্থী থাকে প্রার্থীকে কেন্দ্র করে স্লোগান লাগানো, তাদেরকে কালো পতাকা দেখানো, এইটা কি ধরনের রাজনীতি? তো মানে এই বর্তমানে শাসক দল টিএমসি তো নিম্নমানের রাজনীতি করছে, এটাকে তো নিন্দা করার কোনো জায়গা নেই। মানুষকে ভোট দেওয়ার হবে, কেউ হারবে কে জিতবে, এটাই তো হবে। কিন্তু এই ধরনের রাজনীতি আমরা বিগত দিনে কোনোদিনও দেখিনি। বামফ্রন্টকে ওরা ছাপিয়ে গেছে, বামফ্রন্টে কম ছিল কিন্তু তাদেরকে ছাপিয়ে এরা দুপা এগিয়ে কাজটা করছে আর কি। মনোজ, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বারবার করে। একদিকে কেন্দ্রীয় বাহিনীর অভিযোগ। সেটা শুরু থেকে পুলিশ তো দলদাস হিসাবে কাজ করছে, শাসক দল হয়ে কাজ করছে। আজকে যে কোনো জায়গাতে, আজকে যদি কোথাও হিংসা হচ্ছে, কোথাও মানে সন্ত্রাস হচ্ছে, তার পিছনে তো শাসক দলের প্রত্যক্ষ ভাবে সেখানে হাত রয়েছে, পুলিশের মদত রয়েছে। আজকে আপনি দেখবেন তুফানগঞ্জে প্রত্যক্ষ ভাবে পুলিশ, যারা টিএমসি আছে, যারা হারমাত বাহিনী আছে টিএমসি, তাদেরকে সহযোগিতা করছে। আপনারা তো দেখছেন। অনেক অনেক ধন্যবাদ মনস্টিকা সাংসদ মহোদয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।